আপনি বাড়ি বানাবার সংকল্প নিলেন, আপনার বাড়ি কি পরের দিনই তৈরি হয়ে যায়? নিশ্চয়ই হয় না। অনেকগুলো স্টেপ পর 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 কমপ্লিট হলে তারপর আপনার স্বপ্নের বাড়ি কমপ্লিট হয়। প্রথম স্টেপ, আপনাকে জমি কিনতে হবে, তারপর সেই জমিতে ভিত্তি স্থাপন করতে হবে, তারপরে প্রতিদিন রাজমিস্ত্রিদের দ্বারা 2 ফুট 5 ফুট গাঁথনি করতে করতে সেই গাঁথনি উঠবে, একদিন ছাদ ঢালাই দেবেন, ছাদ ঢালাই দেওয়ার পরে দরজা জানলা বসাবেন, তারপরে ফ্লোরের কাজ হবে, একদম শেষে পেন্টিং হবে, তারপরে একদিন গৃহপ্রবেশ হবে। প্রথম দিন ভাবলেন বাড়ি বানাতে হবে, আর দ্বিতীয় দিনই যেমন গৃহপ্রবেশ হয় না, ঠিক সেরকমই ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট একদিনে হয়নি। 1929 সালে লাহোরে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে পূর্ণ স্বরাজের স্বপ্ন দেখা হয়েছিল এবং 1930 সালের 26শে জানুয়ারি সেই স্বপ্নটিকে সারা দেশ জুড়ে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই দিন নেতাজি সুভাষচন্দ্রকে তৎকালীন কংগ্রেস এবং ভারতবর্ষের আপামর জনতা ভারতের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। সেই ছবি আপনাদের দেখাবো। দেখুন, এতদিন ধরে ইংরেজরা শাসন করে আসছিল দেশ, হঠাৎ করে যদি ইংরেজ অফিসারদের সরিয়ে জাতীয় আমাদের দেশের অফিসাররা চেয়ারে বসে যেতেন, তাহলে দেশ চালানো তাদের পক্ষে দুষ্কর হয়ে যেত। কারণ তারা প্রথম দিন অফিসে বসে হালে পানিও পেতেন না, বুঝতে পারতেন না যে কি করে কি হবে। সেই জন্যে দীর্ঘ 15টা বছর ধরে 1930 থেকে 1945 অবধি সেই সব অফিসাররা ব্রিটিশ অফিসারদের পাশের চেয়ারে বসে সমমর্যাদায় সমানভাবে কাজ করে কাজ শিখছিলেন। আর সেই 15টা বছর ধরে টানা আমাদের বীর নেতাজি ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করে গেছেন। তার পাশে উপপ্রধানমন্ত্রী হিসাবে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। কিন্তু এই 15টা বছর নেতাজিকে যে কি কষ্ট পেতে হয়েছিল, যারা নেতাজিকে খুব কাছ থেকে জানেন কিংবা নেতাজিকে বোঝার চেষ্টা করেন তারা জানেন। প্রতি পদে নেতাজিকে মোহনদাস করমচাঁদ এবং নেহেরু বিরোধিতা করত, যেন ঠিক বিরোধী পক্ষের দলনেতা এরা। অবশেষে 1945 সালে নেতাজি বিরক্ত হয়ে ভারতবর্ষ ত্যাগ করেন। 1945 সালের 18ই আগস্ট নেতাজি সাধারণ জনসমাজের জন্য চিরদিনের জন্য ভারতবর্ষ ত্যাগ করেন। পরে অবশ্য তিনি ভারতে ফিরে এসেছিলেন, কিন্তু সেটা অজ্ঞাত সারে। তারপরে কি হলো, 1945 সালের পরে নেতাজি যখন চলে গেল দেশ থেকে, তখন প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে একটা মিটিং হলো। সেই মিটিংয়ে 15 জন কংগ্রেসের সদস্য ছিল। 15 জন কংগ্রেসের সদস্যর মধ্যে 13 জন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইলেন। আর দুজনের মধ্যে, আর বাকি যে দুজন থাকলেন সেই দুজনের মধ্যে একজন অন্য কাউকে আর একজন অন্য কাউকে দিলেন। নাম দুটো আমার ঠিক সঠিক জানা নাই। কিন্তু দেখুন মজার কথা, সেই 15টা ভোটের মধ্যে একটি ভোটও কিন্তু জওহরলাল নেহেরু পায়নি। 0 ভোট পাওয়া সত্ত্বেও সেই মোহনদাস করমচাঁদ গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী না বানিয়ে জওহরলাল নেহেরুকেই প্রধানমন্ত্রী বানালো। এর আগেও একটা গল্প আছে। নেতাজি যতক্ষণ দেশে ছিলেন ততক্ষণ মোহাম্মদ আলী জিন্নাহ নেতাজির আন্ডারে কাজ করতেন এবং তিনি সগর্বে বলতেন, আমি একমাত্র সুভাষচন্দ্র বসুর অধীনে কাজ করব। সুভাষচন্দ্র যদি প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেন, দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বর অধিকারী আমি হব, আমাকে করতে হবে, নচেত আমি কারোর অধীনে কাজ করব না। 1945 সালে নেতাজি যখন দেশ ছাড়লেন, তখন মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এদিকে জওহরলালও বলছে আমি প্রধানমন্ত্রী হব। কিন্তু ভোটে জিতে গেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। আমার মনে হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলও যদি প্রধানমন্ত্রী হতেন, উনি হয়তো জিন্নাহকে মানিয়ে নিতে পারতেন। কিন্তু যেহেতু নেহেরু না তো কোনোদিনও ভারতকে ভালোবেসেছে, না তার চরিত্রের কোনো স্থায়িত্ব ছিল, সেই নেহেরু যখন প্রধানমন্ত্রী হলো, দেশ তো ভাগ হবেই। জিন্নাহ তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। জিন্নাহ তার ভাগ বুঝে নিয়ে পাকিস্তান তৈরি করলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আজ যদি টানা সেই 1930 থেকে 1947 অব্দি ভারত সত্যিকারে যেদিনকে স্বাধীনতায় স্বাক্ষরিত করলো নাম, সেই দিন অবধি যদি ভারত নেতাজি সুভাষচন্দ্র বসুকেই তার প্রধানমন্ত্রী হিসাবে পেত, আজ ভারত আমেরিকার থেকে ভালো জায়গায় থাকতো। কিন্তু ভারতের দুর্ভাগ্য যে ভারত নেতাজিকে রাখতে পারেনি। এবার আপনাদের কতগুলো প্রমাণ দেখায়। 1930 সালের 26শে জানুয়ারি যেদিনকে পূর্ণ স্বরাজ গঠিত হলো, সেদিনকের কয়েকটা ছবি আপনাদের দেখাই। দেখুন, প্রথম ছবিতে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের গলায় পুষ্পমাল্য, তাকে গোটা দেশ বরণ করছে। তার পাশে নেহেরুকে দেখুন,
ম্যারা একজন সিম্পল লোকের মতো। তাহলে এই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে এই জওহরলালের অওকাত কতটুকু ছিল। দ্বিতীয় ছবি দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু ওপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন কিংবা শপথ নিচ্ছেন, এইভাবে বুকে হাত দেওয়া আছে। তার পাশে দাঁড়িয়ে আছেন কে? উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল। সেই প্ল্যাটফর্মে ওঠারও অওকাত ছিল না এই জওহরলাল নেহেরুর, নিচে দাঁড়িয়ে আছে, নিচে নিচে। তাহলে বুঝে যান জওহরলাল নেহেরু আর নেতাজির মধ্যে তফাৎ কতটা। 3 নম্বর ছবি দেখুন। এবার আপনি ভাবুন, আপনি যখন আপনার কোনো সিনিয়রের সঙ্গে কথা বলেন তখন আপনার ফিজিক্যালি জেস্চার কেমন থাকে? এমনি করে তার কথা শোনেন, এমনি করে তার কথা শোনেন। এই ছবিটা দেখুন, নেতাজি শিরদাঁড়া সোজা করে বসে আছেন আর তার সামনে ঝুঁকে তার কথা শুনছেন, যেন ঠিক তার ওবিডিয়েন্ট সার্ভেন্ট এই জওহরলাল নেহেরু। তাহলে এই ছবিটা দেখে আবার আপনারা বুঝতে পারবেন তৎকালে নেতাজির সামনে এই জওহরলাল নেহেরুর স্ট্যাটাসটা কি ছিল। এবার 4 নম্বর ছবি দেখায়, নেতাজির পাশে জওহরলাল নেহেরু হেঁটে যাচ্ছে। একবার দেখুন দুজনের মুখ, নেতাজির মুখ, নেতাজির চেহারা স্থির, শিরদাঁড়া সোজা, বলদৃপ্ত চেহারা। সেখানে জওহরলাল নেহেরুকে দেখুন মিনমিনে মুখে, প্যান প্যানে ভাবে তাকিয়ে আছে, যেন একটা শয়তান। এত প্রমাণ দেয়া সত্ত্বেও যদি কেউ বলেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তাকে ধিক। শুনুন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমাদের বীর সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন। ইতিহাসে যদি কোনোদিনও প্রশ্ন আসে ভারতের স্বাধীনতা দিবস কবে, এটি এক কথায় লিখবেন না, গোটা কথাটা লিখবেন। লিখবেন 1930 সালের 26শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে যে ভিত্ত স্থাপন করা হয়েছিল, সেই ভিত্তি 17 বছর ধরে তিল তিল করে বেড়ে 1947 সালের 15ই আগস্ট পূর্ণতা লাভ করে। একদিনে ভারত স্বাধীন হয়নি, একদিনে ভারত স্বাধীনতা লাভ করেনি, একদিনে পাওয়ারও জিনিস এটা নয়। এবার যদি আপনাকে ইতিহাসে প্রশ্ন করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, বীরের মতো লিখবেন 1930 সালের 26শে জানুয়ারি, যেদিনকে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল, সেই দিনকে নেতাজি সুভাষচন্দ্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু নানা রকম ছল কপটের তাড়নায় পড়ে দেশ ত্যাগ করলে 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই কথাটি এইভাবে লিখবেন। কিন্তু ইতিহাসে আমাদেরকে ভুল শেখানো হয়। শুনুন, আপনাদেরকে আবার বলছি, ভারত মায়ের দিব্যি দিয়ে বলছি, ইতিহাসে যদি গোল্লা পান 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 কোনো ক্ষতি নাই, কিন্তু সত্যকে সামনে আনবেন, সত্যকে তুলে ধরবেন। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী শ্রী শ্রী সুভাষচন্দ্র বসু এবং আমাদের দেশের স্বাধীনতা দিবস 1930 সালের 26শে জানুয়ারি থেকে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত। একদিনে যেমন বাড়ি হয় না, একদিনে তেমন ভারতবর্ষ স্বাধীনও হয়নি। রাম রাম, वंदे मातरम, भारत माता की जय, जय भवानी।